শ্বশুরবাড়ির লোকের হাতে জামাই খুন। শ্বশুরবাড়ির লোকের হাতে জামাই খুন। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত রাজপুত তেঘরি অঞ্চলের মোহাম্মদ রেজা নামক যুবককে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে খুন করেছে বলেই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গত ৩ দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই লেগে থাকতো ঝগড়া এবং ঝামেলা। জামাই মোহাম্মদ রেজাকে শ্বশুরবাড়িতে ডাকা হয় রাতে। সেখানেই শ্বশুরবাড়ির লোকজন বেধড়ক মারধর করে তাকে। এর ফলে আহত মোহাম্মদ রেজাকে তড়িঘড়ি করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন মোহাম্মদ রেজার পরিবার। পরিশেষে গতকালকে মারা যায় জামাই মোহাম্মদ রেজা। মোহাম্মদ রেজার পরিবারের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমার ভাগনার পারিবারিক অশান্তি হয় বৌমার সঙ্গে অশান্তি হয়, তার কারণে বৌমা বাড়ি থেকে চলে যায়। যখন আমার ভাগনা বাইরে ছিল তখন বাইরে থেকে আসে, অশান্তি শুনে বাইরে থেকে আসার পরে ভালোভাবে ডাকে। যেই দিন আসে ও বাইরে থেকে, সেই দিনই ভালোভাবে ডাকে বৌমা। কবে ফোন করে ডাকে? কবে? আর 4 দিন হলো বাইরে থেকে এসছে। সেই দিনই রাতে ডেকেছে, গিয়েছে বুঝিয়ে পারে আনার জন্য গিয়েছে। সেখানে যাওয়ার পরে 2 শালা ঘর বন্ধ করে 2 শালাতে পিটেছে, অনেক মার মেরেছে। পরে ছুটে চলে আসার পরেও রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে মেরেছে। তখন এলাকাবাসী সবাই দেখেছে যে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে। আপনারা কি করে জানতে পারলেন? আমরা গ্রামের লোকের কাছ থেকেই জানতে পারলাম। ও মুখ খোলেনি, ও লজ্জাই হোক যাই হোক, ও মুখ খোলেনি যে আমাকে মারধর করেছে। তারপরে জানতে পারছি যে বিষ খেয়ে নিয়েছে। তারপরের দিন সকালে বিষ খেয়ে নিয়েছে। ও নিজে খেয়েছে কি কেউ খাইয়ে দিয়েছে এটা আমরা বলতে পারবো না, যেহেতু জানি না। আমরা হসপিটালে ভর্তি করেছিলেন? আমি হসপিটালে ভর্তি করেছিলাম। হসপিটালে ভর্তি করলাম, চিকিৎসা হওয়ার পরে রিপোর্ট করতে দিল। সব কিছু রিপোর্ট করলাম। ডাক্তারবাবু বললো সব রিপোর্টই নর্মাল, বিষ আর শরীরের মধ্যে নেই, কালকে সকালে ডিসচার্জ করে দেবো। এই বলে কালকে দুপুর 2:30-3টার সময় শুনতে পাচ্ছি যে আমার ভাগনা মারা গেছে। আর মাথায় চোট আছে, মাথায় এই সব জায়গাগুলো একদম ফুলে আছে, পা হাত সব কেটে আছে। আমরা চাই ভবিষ্যতে যেন এরকম মারবার সাহসটাই কেউ না করতে পারে। প্রশাসন গেছিল? হ্যাঁ, না ওখানে যায়নি, ওরা সবাই পালিয়ে গেছে। আমরা প্রশাসন পাঠায়ও নি, কেস হয়নি আমাদের। কালকে আজকে হবে। কি বললো, কি আশ্বাস দিল? থানায় গেছিলাম আমি। কি বললো? ম্যাম বলেছে যে বডি রিপোর্ট সব নিয়ে চলে যাও তোমরা বাড়ি, তারপরে আমরা দেখছি। আজকেই জমা দিয়ে গেলাম সব কিছু, কালকে কিচ্ছু হয়নি। কে মেরেছিল? ওর শালা, 2 শালাতে মেরেছে। কি নাম? বড়টার নাম ফারুক, হিরো। ছোটটার নাম হিরো, বড়টা ফারুক। আর ওদের বাড়ি কোথায়? তেঘরি। আপনার কে লাগছে ওটা? আমার ভাগনা ওটা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালডোবা। আপনার নাম কি? শহীদুল। কি বলবো স্যার, ওরে যা আবার তুই বল। এই জানে আমি এসেছি, এসে শুনলাম আমি কি শুনলেন? ওই হসপিটালে যে মিস্ত্রি করেছে, মারধর করেছে। কারা? ওর বা শ্বশুর বাড়িতে, ছেলের পক্ষে যেতে, মেয়ের পক্ষে। কবে? পরশু দিনকে রাত্রে। কোথায় এটা? তেঘরি কোথায়? ট্রেনপাড়া। হ্যাঁ। ছেলে কোথায় কাজ করতো? উড়িষ্যা। কারা মেরেছে জানা গেছে? ওর শালারা, দুটো শালা বোমা টাইয়া দেখছে, বাড়ির লোক দেখছে, আর 2 ভাই মেরেছে। এখন কি চাইছেন? প্রশাসন চাইছে সঙ্গে আমরা সহযোগিতা চাইছি, যেন শাস্তি হোক। তুমি বলো। আপনার নাম? আমার নাম জাকির শেখ। ওটা কি আপনার? কোনটা? ছেলে। হ্যাঁ। দুটো সম্বন্ধিত। কোথায়? ওদের বাড়িতে ফোন করে ডাকার পরে। বাড়ি কোথায়? বাড়িতে ওর পিরানপাড়া, কিছুটা ছাড়াছাড়ি আমাদের বাড়ি থেকে। কি বিষয় নিয়ে? এমনি স্বামী স্ত্রীর ভিতরে টুকটাক ঝামেলা হয়, এসব কোনো ব্যাপার না। দাদা বাইরে ছিল, বাইরে থেকে ফোন করে ডাকা হয়েছে ছাড়া নেবো বলে। দাদা বাড়ি এসছে, দুপুরবেলায় এসছে। ছোটো ভাই ভর্তি ছিল, ওকে দেখাশোনা করতে গেছিলো এইদিকে। ওদের বাড়ি থেকে ওর বউ ফোন করেছে যে কোথায় আছো, বাড়ি এসো, ডাকছে বাড়ির লোক। ওখানে যাওয়ার পরে ধরে মারধর করেছে। ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করেছে, তারপরেও মেরেছে। গ্রামের লোক দেখেছে, কিন্তু কেউ কিছু বলতে আসেনি তখন। যারা মেরেছে তাদের নাম? ফারুক আর একটা হিরো। মানে বড়টা ফারুক আর ছোটটা হিরো, 2 ভাই মারধর করেছে। এর আগে ধমকি দেওয়া হয়েছিল যে জানে মেরে দেবো, এটা করবো ওটা করবো, কিন্তু এবার কাছে এটা করলো। মানে এটা বহুদিন আগে থেকে ধমকি দিয়ে আসো, তোকে জানে মারবো। রাহুল। আর স্ত্রীর নামটা কি? সীমা। আপনার ভাগ কত হবে? 24 কাছাকাছি। কি কাজ করতে হবে? রাজমিস্ত্রি। কোথায়? উড়িষ্যা। যেখানে মারা গেছে তেঘরি পিরানপাড়া। আপনার নাম কি? মেজো ভাই নুরাল। মেজো ভাই? ওই মেজো বলছে ঠিক আছে, দেখবো, চেষ্টা করবো যেটা ভালো হয়। তোমরা আমি এটাই চাই যে আমার ভাইকে যে মেরেছে তার যেন কড়া শাস্তি হয়। একটা 6 মাসের বাচ্চা আছে।
এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার। একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।